হ্যাঁ, ও রাস্তায় কষ্টদায়ক জিনিস দেখতে দেখতে যাবে যে একটা পাই কিনা, আর আমার ভাগ্যটা খুলতে পারি কিনা। একটা পাবে, সরায়া দিবে, ওই দিনের গুনাহ মাফ, পিছনের সব গুনাহ মাফ করায় নেবে। ও রাস্তা দিয়ে খুঁজতে খুঁজতে যাবে, ও ডাইনে ভাবে দেখতে দেখতে যাবে না, ও তো নিচে দেখতে দেখতে যাবে কোনো কষ্টদায়ক জিনিস পাই কিনা, একটা পিন দেখা যায় কিনা, একটা তার কাটা দেখা যায় কিনা, একটা পাথরের টুকরা দেখা যায় কিনা, একটা লোহা পোড়া আছে কিনা, আরেকজন কষ্ট পাবে কিনা, ও তো দেখতে দেখতে যাবে। নিচের দিকে ওর চোখ থাকবে। অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার ঠিক হয়ে যাবে। আল্লাহ রসুল এই জন্য আসছেন, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার দ্বারা এইখানে বৈশা জান্নাত কামায় নেওয়া, সময়ের ব্যবহার দ্বারা জান্নাত কামায় নেওয়া। হ্যাঁ, আজকাল তো মসজিদে লোক ডাইকা আনা যায় না। আজান কি মসজিদে আনার জন্যই তো, ঠিক না? এক সময় তো ছিল মসজিদ থেকে লোক বাহির করা যেত না, মসজিদে কখনো তালা লাগতো না, কেন মসজিদ থেকে কেউ বাহির হতো না, হইলো একদল হইতো, আরেক দল ঢুকতো। মুয়াজ্জিন খাদেমকে মসজিদ পাহারা দিতে হতো না, লোকই এত থাকতো যে পাহারা দেওয়ার প্রয়োজনই হতো না, চোর ঢুকারই সাহস পেত না যে এত লোকের ভিতরে ঢুকবো তো ঢুকবো কি করে। মসজিদ খালি হতো না, 24 ঘন্টা ভরা থাকতো। দুনিয়াতে শুধু দুটা মসজিদই আছে 24 ঘন্টা ভরা থাকে, মক্কা আর মদিনা। মক্কাতুল মুকাররমা আর মদিনাতুল মুনাওয়ারা, দুটেই 24 ঘন্টা ভরা থাকে, এছাড়া কোনো মসজিদ ভরা থাকে না। এক যুগ ছিল প্রত্যেক মসজিদ ভরা থাকতো, কেন মসজিদ থেকে বাহির করা যেত না। কেন ও জানে যতক্ষণ আমি মসজিদে থাকবো আমার সময়টা নামাজের খাতায় লেখা হইতে থাকবে। আমি পড়লেও লেখা হবে, না পড়লেও লেখা হবে। এই জন্য মসজিদ থেকে বাহির হতো না। ও জানতো আমি মসজিদ থেকে বাহির হইলে ফেরেশতাদের দুটা দোয়া আমি পাবো না। একান্ত প্রয়োজন না হইলেও মসজিদ থেকে বাহির হতো না, কারণ ওর মাথায় থাকতো ফেরেশতাদের দোয়া। একজন বললে আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ একে মাফ করে দেন। আরেকজন বলবে আল্লাহুম্মা আরহাম আলাইহি, আরেকজন বলবে আল্লাহর উপরে রহমতের বৃষ্টি নাজেল করেন না। এই দুই দোয়া তো পাবো না। বাহির হইলেও কি করতো, ওটাও হাদিসে আছে, কোন প্রয়োজনে মসজিদ থেকে বাহির হইল কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মন্ডারে মসজিদের ভিতরে আটকায় রেখে যেত, শরীরটা শুধু বাহিরে যেত, কাজ শেষ আবার মসজিদ, বলে ঘরে যেত না। সামান্য সময়ের জন্য ঘরে যেত, একটু গরালাদের সাথে সালাম দেওয়ার জন্য, একটু গরালাদের সাথে সম্পর্ক গড়ার জন্য, এদের সাথে এদের একটু হক আদায় করার জন্য ঘরে যেত, একটু সময়ের জন্য। বাকি সময় মসজিদে। তো সময়েরও হেফাজত হইতো, আর আল্লাহ রসুল শিখাইছেন সময়ের হেফাজত কিভাবে হয়, 24 ঘন্টা কিভাবে সুরক্ষিত করা যায়, রাত্র কিভাবে সুরক্ষিত করা যায় শিখায় গেছেন। এশা পাজামাত পড়ো, ফজর পাজামাত পড়ো, সারা রাত্র সুরক্ষিত, ইবাদতের খাতায় লেখা। আবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে সুরক্ষিত, সহজ পদ্ধতিতে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 24 ঘন্টা নিষ্পাপের খাতায় লেখা।
সুরক্ষিত সহজ পদ্ধতি শিখিয়ে গেছেন। তৃতীয় হলো যা আল্লাহ দিছে, 1 টাকা দিছে তো ব্যবহারের পদ্ধতি শিখাইছেন। ব্যবহারের জায়গা দেখায় দিয়া গেছেন, চোখে আঙ্গুল দিয়া দেখায় দিয়া গেছেন। 1 টাকা এখানে লাগায় দাও, হতে পারে 1 টাকায় তোমার মৃত্যুর পরে তোমার হাতে জান্নাত উঠায় দিবে। 1 টাকা লাগায় দাও, 1 টাকা। যদি লজ্জা লাগে যে আমি 1 টাকা দিব, মানুষ দেখা ফেলবে, এই পদ্ধতি পর্যন্ত শিখায় দিয়ে গেছে। চুপে চুপে লাগায় দাও, চুপে 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 চুপে। এই জন্য দেখবেন এই মাদ্রাসার সামনে একটা দান বক্স আছে, আছে না? হ্যাঁ হ্যাঁ, আছে না? নাই না, মনে হয় নাই। আছে? হ্যাঁ, 1 লাখ টাকা যে দিবে ওই দান বক্সে দিবে না, কিন্তু ও তো বলবে আমি 1 লাখ দিমু, মাইসের নামটা জানবে না, তাহলে দিয়া লাভটা কি? ঠিক না? আজ পর্যন্ত জিজ্ঞেস করুন তো এই মসজিদের কমিটিরে 5,000 টাকার একটা নোট পাইছে কিনা? কেন, যে 1,000 টাকা দিতে চায় ও চায় আমার নামটা মানুষ জানুক। এই বক্সটা রাখা হয়েছে ওই ব্যক্তিদের জন্য যারা লজ্জা পায় যে আমার টাকাটা বলতেও লজ্জা লাগে, আবার নিতেও লজ্জা বোধ করতে পারে। 5 টাকা কি দিব ওর জন্য? আল্লাহ বলে তুই চুপে রাখা জায়গা, কেউ জানলো না, তুই জানলি আর আমি জানলাম, এই 5 টাকা তোরে জান্নাতে নেওয়া যাবে। ওর 5 লক্ষ না নিতে পারে, কেন ও তো 5 লাখ দিছি নাম চমকানোর জন্য। কি কি নামের জন্য দিছে? কি নাম তো মাইকে ঘোষণা করাই হয়েছি, অত অমুকে 5 লাখ দিছে, অমুকে 2 লাখ দিছে, অমুকে 1 লাখ দিছে, ওটা তো মাইকে ঘোষণা হয়ে গেছে। কিন্তু তোরটা দিতেও লজ্জা লাগতে ছিল, আর যাদের হাতে দিতে চাইতি ওরাও বলতো এইটা কি দেন 5 টাকা, ঠিক না? ওদের নিতে লজ্জা লাগতো, তোমার দিতে লজ্জা লাগতো, এই জন্য বক্স লাগানো হয়েছে। চুপে ছাইরা চলে যাও, চুপে। আল্লাহ বলে তুই জানলি আর আমি জানলাম, আর কেউ জানলো না। 5 টাকা তোকে জান্নাতে নেওয়া যাবে, 1 টাকা তোকে জান্নাতে নেওয়া যাবে। আর এই সমস্ত বক্সে যে টাকা আসে অধিকাংশ সিরা টাকা আসে। আমি দেখছি জুমার দিন যত টাকা ওঠে বেশিরভাগ গুলা সিরা। কি হুজুর? বেশিরভাগ গুলা লাখ টাকা, লাগাইতে লাড়তে 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 কালা হয়ে গেছে, ওইগুলা দিতেছে। হ্যাঁ, কি রাগ হয়ে গেলেন? হ্যাঁ, কচকইচা যারা দিবে ওরা এখানে দিবে না, ওরা তো সবাই সামনে দিবে, দুনিয়া দেখুক নোটগুলা কেমন কচকচে, ওরা তো নামের জন্য দিবে। আল্লাহ যা দিছেন এটার সহি ব্যবহার, কিন্তু শর্ত হইল এই 3টার সহি ব্যবহার কখন হবে? যখন আমার গন্তব্য মনে থাকবে, তখন আমি শিখব। আল্লাহর রসুল আমাকে সহজ পদ্ধতি কি বলছেন, এটার নামই সিরত, এটার নামই আল্লাহ রসুলের আদর্শ, এটার নামই আল্লাহ রসুলের তালিম। এই রবিউল আউয়াল মাসে উচিত ছিল সবাই, অক্ষর জ্ঞান যার কাছে আছে তার উচিত আল্লাহ রসুলের সিরত পড়া, সোয়াবের নিয়তে, যে এই মাসে উনি আসছেন, উনাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন, ওনার আদর্শ আমি একটু চোখ দিয়ে দেখতে চাই। কি, ওনাকে তো দেখি নাই, কিতাবে ওনার আদর্শ লেখা আছে, আমি আদর্শটা একটু দেখতে চাই। এই মাসে উচিত ছিল সিরত পড়া। এই মাসে কমসে কম উচিত ছিল 24 ঘন্টায় আল্লাহর রসুলের আদর্শ কতটুকু, এতটুক 5 পৃষ্ঠা একটা কিতাবে লেখা আছে, 5 থেকে 10 পৃষ্ঠা হবে, একটা কিতাবে লেখা আছে।
আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই লেখা গেছেন, থানবী রহমতুল্লাহ আলাইর খলিফা, হারদৈর হজরত লেখা গেছেন। 24 ঘন্টা আল্লাহ রসুলের আদর্শ কি ছিল, যেটাকে সুন্নত বলে, সুন্নত কি ছিল, আদর্শ কি ছিল, সিরাত কি ছিল, ঘুমাইতেন কিভাবে, খাইতেন কিভাবে, বসতেন কিভাবে, হাঁটতেন কিভাবে, দেখতেন কিভাবে, এমনকি ইশারা করতেন কিভাবে। আমরা ইশারা করি এক আঙ্গুল দিয়া, ঠিক না? আল্লাহ রসুল ইশারা করতেন, ইদা আশার আশারা বিয়াদি, পুরা হাত দিয়ে ইশারা করতেন, এরম ইশারা করতেন না, ইশারা পর্যন্ত শিখাইছেন। উচিত ছিল 24 ঘন্টা ওনার আদর্শ কি, কেন একটা মানুষ 24 ঘন্টা ডেলি কাটায়, কিভাবে সে 24 ঘন্টা কাটাবে, কোন আমলটা কিভাবে, কোন কর্মটা কিভাবে করবে, পেশাব থেকে নিয়ে, খাওয়া দাওয়া থেকে নিয়ে, ঘুম পর্যন্ত, কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, সবকিছু সে কিভাবে করবে, 24 ঘন্টার একটা চিত্র 10 থেকে 15 পৃষ্ঠার একটা বইয়ে লেখা আছে। আপনারা যদি বলেন এই মাদ্রাসার হুজুরদেরকে, হুজুর আয়না দিবে আপনাদেরকে, আপনাদের খতিব সাহেবকে বললেন, উনি আয়না দিবে, ওনার জানা আছে কোন জায়গায় বেছে। আবার উনি গেলে 2 টাকা কমেও আনতে পারবে, আপনি আনলে 2 টাকা বেশি দিয়ে আনতে হবে। যারা ছাপাইছে ওনার সাথে ওনার বালা খাতির আছে, কমে আইনা দিতে পারবে, উচিত ছিল। কিন্তু আসল কথা তো হলো যে গন্তব্যই তো আমার মনে নাই। এই জন্য দেহকে যেমন খুশি তেমন ব্যবহার করে, বইলা কয়া ব্যবহার করে, এটা আমার, আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, স্লোগান বানায় ফেলছে। আমার দেহ আমি দিব, যাকে খুশি, এটা আমার সমাজের স্লোগান। আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, স্লোগান আছে বাংলাদেশের। স্লোগান সুশীলদের মুখে এই স্লোগান, সুশীলদের, বুদ্ধিজীবীদের মুখে এই স্লোগান, টক শোতে বসে এই স্লোগান দেয়, আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কারণ ওর গন্তব্য জানা নাই, এই জন্য নিজের জীবন বলে। ওর যদি উৎস আর গন্তব্য জানা থাকতো, যেটার উৎস কোত্থেকা, এটার গন্তব্য কোথায়, তো কোনোদিন বলতো না আমার জীবন। ও সব সময় বলতো গড গিফটেড, গড গিফটেড, গড গিফটেড, আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন, আল্লাহ দিছেন, এটা আমার না, আমার না, আমার না। ও কোনোদিন এই স্লোগান দিতে পারতো না, এই কুফরি স্লোগান আমার সমাজে। এইবার সফরে যায় আমার একটা জিনিস বুঝে আসছে, যে আসলে মনীষীদের কথা অক্ষরে অক্ষরে সত্য। বাংলায় একটা কবিতা আছে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, ঠিক না? এটা আমার এইবার যে বুঝে আসছে। মুসলমান দেশ থেকে ইসলাম বিদায় নিতেছে, আর কাফেরের দেশে যায়া ইসলাম আস্তে 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 গড়তেছে, ইসলাম গড়তেছে, কাফেরের দেশে ইসলাম বাড়তেছে। গত বছর আমি একটা ইহুদিদের গির্জা দেখা আসছি। ইহুদিদের তো গির্জা হয় না, ওদের নাম ভিন্ন। ইহুদিদের, ওরা বেচে না। গত বছর আমি যে দেখা আসছিলাম, তো কথা শুনতেছিলাম, শুধু বাহির থেকে দেখছি, ভিতরেও ঢুকতে পারি নাই। রোডে দাঁড়ায়া আমি দেখা আসছি যে এটা বিক্রির কথা চলতেছে, এরা বিক্রি করতে চাইতেছে। তখন ওইখানে দোয়া করে আসছিলাম, আল্লাহ যদি বিক্রি করতে চায়, এটা যেন বিক্রি হয়ে যায়, আমরা যেন কিনতে পারি। আর এইবার যায়া ওইটা মসজিদ মাদ্রাসা আমি উদ্বোধন করে আসছি। ইহুদিরা জান দেয় কিন্তু কোনো জিনিস বিক্রি করে না। কিন্তু এই পার ভাঙতেছে, ওই পার গড়তেছে।
মুসলমানের দেশের থেকে ইসলাম বিদায় নিতেছে, কাফেরের দেশে ইসলাম আস্তে আস্তে গড়তেছে, ডেলি গড়তেছে ইসলাম, ডেলি ইসলাম ওইখানে বাড়তেছে, এমন গোপনীয়তার সাথে বাড়তেছে ওরা পর্যন্ত খবর পাইতেছে না যে ইসলাম বাড়তেছে। আর যেই বিল্ডিংটার কথা আমি বলতেছি ওটা আমাদের খালেদা জিয়া যে হাসপাতালে চিকিৎসা করছিলেন লন্ডনে যায়, উনি দুনিয়ার থেকে চলে যাওয়ার আগে ওই হাসপাতালের 4 থেকে 5টা বিল্ডিং পড়ে, এমন জায়গার ভিতরে এই বিল্ডিংটা। এবার আরেকটা দেখা আসছি, আগামী বছর যে ইনশাআল্লাহ উদ্বোধন করব বলে আশা রাখি। আপনারা দোয়া না করলেও মনে হয় আল্লাহ কবুল করবে, যেইভাবে দেখা আসছি, চোখের পানি ঝড়ায় আসছি। আগামী বছর আশা আছে ওটা যে উদ্বোধন করব। তো বিশ্বাস হয়েছে আমার যে ইসলাম এইখান থেকে বিদায় নিতেছে, নাইলে মুসলমান স্লোগান দেয় আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? আমার সুশীলরা এই স্লোগান দেয়, আবার এটাকে সভ্যতা মনে করে। এটা সভ্যতা, এটা আধুনিকতা, এটাই উন্নতির চাবিকাঠি, এটার দ্বারাই আমরা স্মার্ট হব। ওই বলে স্মার্ট হবে। দ্বিতীয় স্লোগান দেয় আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, ওর বলে জীবন। তৃতীয়টা স্লোগান আছে আমার মাল আমি ব্যবহার করব, কার বাবার কি, শুধু গন্তব্য না থাকার কারণে। বাকিদের কথা বাদ দিলাম, যারা স্লোগান দেয় দেখ, তাতে আমাদের কিছু আসে যায় না, তাতে আমাদের কিছু আসে যায় না। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, অতি সত্তরই সত্য সামনে খুলে আসবে। আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। কোরআন এটাই বলে অতি সত্তর তোমার সাথে হাকিকত বাস্তবতা খুলে আসবে, বাস্তব তোমার সামনে আমরা তুলে ধরব, অচিরেই খুলে আসবে, তাতে কিছু আসে যায় না। কিন্তু যাদের সবচেয়ে বেশি স্মরণ করা উচিত ছিল যে আমরা এটা তো পাই নাই, ওটা তো নেওয়া নেই, এটাতে তো পয়সা খরচ হবে না, কষ্ট তেমন নাই, করণীয় তেমন নাই। হায় হায়, কেউ কোটি টাকা দান করলো, আর এক গরিব ওর দান দেখা শুধু একটা আফসোস করলো, হায় আমার কাছে নাই, আমি দিতে পারলাম না। আল্লাহ বলে ও দিয়া যা পাইলো তোর আফসোসের কারণে আমি তোকে ততটুকু দিলাম। গরিব তো আফসোস দিয়ে কামাইতে পারে, কিন্তু কপাল তো সবচেয়ে বেশি আমাদের পড়ছে, আমাদেরই কপাল সবচেয়ে বেশি পুড়া গেছে। এই জন্য আসেন আল্লাহর রসুলের সিরত শিখেন, ডেলি কমসে কম 2-4-5 বার, 2-4-5 বার ডেলি কমসে কম। সকাল হইলে মনে করেন যে হয়তো দুপুর নাও পাইতে পারি, দুপুর হইলে মনকে একটা ধাক্কা দেন, বিকাল তুমি হয়তো নাও দেখতে পারো, বিকাল হইলে মনকে আরেকবার ধাক্কা দেন, সূর্য ডুবা তুমি হয়তো নাও দেখতে পারো, সূর্য ডুবা দেখলে আরেকটা ধাক্কা দেন, তুমি হয়তো সূর্য উঠা নাও দেখতে পারো। এতটুক মনের ভিতরে মাঝে মাঝে স্মরণ করেন। আল্লাহওয়ালারা বলে, এই জন্য বলতেছি, অনেকে বলে হুজুর কলব জারি করে দেন। কলব জারি হয় কেমনে জানেন? আরে জানেন? বলবো? একটু পর পর আপনি মনে করেন আপনার দিল আল্লাহ বলে কিনা, একটু পর পর মনে করেন, একটু পর পর দিলের উপরে ধ্যান করেন, মনে করেন যে দিল আল্লাহ বলে কিনা। 1 সপ্তাহ করতে থাকেন, দ্বিতীয় সপ্তাহে দেখবেন আপনার মন এমনি এমনি আল্লাহ আল্লাহ করতেছে। তখন মন বলবে
আমি যদি আল্লাহ আল্লাহ না করি, তাহলে এই লোকটা তো একটু পরেই ধ্যান করবে, একটু পরেই খবর নিবে আমি আল্লাহ আল্লাহ বলি কিনা, আবার আমারে জোর করে আল্লাহ আল্লাহ বলাবে। জোর করে বলানোর চেয়ে এমনি বলাই ভালো, দিল জারি হয়ে যাবে। এটার নাম হলো কলব জারি। ডেলি 2, 4, 10 বার করেন, 1 সপ্তাহ করেন, তারপর আমার কাছে আসেন। আটটু বাড়ায় দিলাম, 1 মাস করেন। আগামী মাসে যদি এখানে আসা হয়, আপনি আমার কাছে আসেন। যদি আপনার কলব জারি না হয় তারপরে বলুন। কিন্তু আপনাকে ডেলি কয়েকবার মনে করতে হবে দিল আল্লাহ বলে কিনা, আল্লাহ বলে কিনা, আল্লাহ বলে কিনা, আল্লাহ বলে কিনা। 2, 4, 5, 10 বার বলেন, 1 সপ্তাহ পরে দেখবেন মন নিজে নিজে আল্লাহ বলতেছে। ঠিক এরকম আপনি যখন 2, 4, 5 বার ডেলি স্মরণ করবেন গন্তব্যকে, সূর্য উঠার পরে যখন মনে করবেন হায় হতে পারে দুপুর নাও দেখতে পারি, দুপুরের পরে আবার বলবেন হায় বিকাল নাও দেখতে পারি, বিকাল দেখার পরে বলবেন হায় সন্ধ্যা নাও দেখতে পারি, সন্ধ্যা দেখার পরে বলবেন হায় সূর্যটা উঠা নাও দেখতে পারি। কয়েকদিন করতে থাকেন, দেখবেন আপনার এই 3 জিনিস নিজে নিজে সহি হয়ে যাবে। তখন আগ্রহ ঢুকবে যে আমার দেহের ব্যবহার আমি কিভাবে করব, সময়ের ব্যবহার কিভাবে করব, আমাকে যতটুকু আল্লাহ দিছে এটার ব্যবহার কিভাবে করব, কিভাবে এটার ব্যবহার করব। তখন আপনার মন আপনাকে ছুটায় নিয়ে যাবে ওলামাদের কাছে, আল্লাহওয়ালাদের কাছে। তখন আপনি ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, আল্লাহওয়ালাদেরকে জিজ্ঞাসা করবেন, ওনারা এরকম পদ্ধতি বলে দিবে শর্টে, অল্প সময়ের ভিতরে জান্নাতের চাবি আপনার হাতের মুঠায় চলে আসবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।